প্রায় 1800 বছর আগে সংঘটিত আসহাবে কাহাফের ঘটনাটি আমরা অনেকেই জানি। রোমান সম্রাট ডিসিয়াসের অত্যাচার থেকে বাঁচতে সত্যের অনুসন্ধানে থাকা 7 যুবক একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। আর সেখানেই আল্লাহর ক্ষমতায় তারা একটানা 300 বছরের বেশি সময় ঘুমিয়ে পার করেছিলেন। পৌত্তলিকতা আর দেবদেবীদের উপাসনা না করে এক আল্লাহতে বিশ্বাসী সেই 7 যুবকের কাহিনী এতটাই গুরুত্বপূর্ণ যে কিয়ামত পর্যন্ত আগত মানুষদের শিক্ষা দিতে মহান আল্লাহ তাআলা তা কোরআন শরীফে একটি সূরা আকারেই নাজিল করেছেন। তবে আজকে আমরা এই আসহাবে কাহাফের গল্প বলবো না, বরং এই সূরার 2টি আয়াতের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করব। দেখব আল্লাহ তাআলা কিভাবে ছোট ছোট শব্দের মধ্যেই লুকিয়ে রেখেছেন গভীর সত্য। তো চলুন শুরু করা যাক। কোরআনের 18 নম্বর সূরা, সূরা আল কাহাফ, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় আল্লাহ তাআলা পূর্ববর্তী যুগের নানা ঘটনার উদাহরণ উল্লেখ করেছেন, যাতে উম্মতে মুহাম্মদ প্রতিকূল অবস্থায় ধৈর্য ধরে ঈমান ও ন্যায়ের পথে স্থির থাকতে পারে। এই সূরার 2টি আয়াতে আল্লাহ তাআলা গুহাবাসী যুবকদের সম্পর্কে এমন কিছু বৈজ্ঞানিক ইঙ্গিত দিয়েছেন যা আধুনিক বিজ্ঞানদেরও বিস্মিত করে দেয়। যেমন আয়াত 18তে আল্লাহ বলেন, তুমি ভাববে তারা জাগ্রত, অথচ তারা ঘুমান্ত। আর আমি তাদেরকে ডান ও বাম দিকে পাশ ফেরাতাম। তাদের কুকুর গুহার মুখে সামনের 2 থাবা প্রসারিত করে শুয়েছিল। তুমি যদি উকি দিয়ে তাদেরকে দেখতে, তাহলে নিশ্চয়ই আতঙ্কিত হয়ে ভয়ে পিছু হেঁটে পালিয়ে যেতে। সূরা কাহাফ আয়াত 18। এই আয়াতে মহান আল্লাহ তাআলা গুহাবাসী যুবকদের কথা বলেছেন, যারা গুহার ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 300 বছরের বেশি সময় ধরে ঘুমিয়েছিল এবং আল্লাহ তাদেরকে ঘুমের মধ্যেই পার্শ্ব পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। এখানে ঘুমের মধ্যে এভাবে ডান কাঁধ এবং বাম কাঁধ করে পার্শ্ব পরিবর্তনের প্রয়োজনীয়তা বা কি? আল্লাহ যেহেতু পবিত্র কোরআনে এমন বিশদভাবে বিষয়টির আলোচনা করেছেন, তাহলে অবশ্যই এর কোনো কারণ থাকবে। কারণ মহাগ্রন্থ আল কোরআনে এমন একটি শব্দও নেই যা বিনা কারণে উল্লেখ করা হয়েছে। তাহলে বন্ধুরা, চলুন দেখি, খুঁজে বের করার চেষ্টা করি আসলে কি সেই কারণ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, যদি কেউ দীর্ঘ সময় একই ভঙ্গিতে শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে, তবে শরীরে গুরুতর ঝুঁকিতে পড়ে। শরীরে যে পাশে শুয়ে থাকা হবে তার সংস্পর্শে থাকা অংশে ঘা সৃষ্টি হবে এবং রক্ত জমাট বাঁধবে। দীর্ঘ সময় ধরে একই অবস্থানে শুয়ে থাকার ফলে যে ঘা তৈরি হয় তাকে প্রসারসর বলা হয়। একই পাশে দীর্ঘ সময় শোয়া রক্তনালীকে সংকুচিত করে। অক্সিজেন ও পুষ্টি ওই স্থানে পৌঁছাতে পারে না। দ্রুত চিকিৎসা না হলে ত্বক, চর্বি, এমনকি পেশির স্তর পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে, যা জীবনের জন্যও বিপজ্জনক। তাই চিকিৎসকরা বলেন, ঘুমের সময় নিয়মিত পার্শ্ব পরিবর্তন করা অত্যন্ত জরুরি। তার শরীরের চাপ কমাতে সহায়তা করে। এ কারণে চিকিৎসকরা প্যারালাইসিসে আক্রান্ত রোগীদেরকে অন্যের সাহায্য নিয়ে একটি নির্দিষ্ট সময় পর পর এপাশ ওপাশ করানোর পরামর্শ দিয়ে থাকেন। এই সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারপর আমি বহু বছরের জন্য তাদের কান বন্ধ করে দিলাম। সূরা কাহাফ আয়াত 11। বন্ধুরা, খেয়াল করুন, আল্লাহ বলেননি আমি তাদের গভীর ঘুমে ডুবিয়ে দিলাম, বরং আল্লাহ বলেছেন কানের পর্দা বন্ধ করে দিলাম। কেন আল্লাহ ঘুমের কথা না বলে কান বন্ধ করার কথা বললেন? কারণ এখানে রয়েছে এক বিস্ময়কর বৈজ্ঞানিক সত্য। আবারও ভালো করে খেয়াল করুন, আল্লাহ চাইলে বলতে পারতেন আমি তাদের ঘুম পাড়িয়ে দিলাম, কিন্তু তিনি তা বলেননি। তিনি বিশেষভাবে শ্রবণ শক্তি বন্ধ করার বিষয়টি উল্লেখ করেছেন। এর অবশ্যই উদ্দেশ্য রয়েছে। গবেষণায় দেখা গেছে, ঘুমের সময় মানুষের 5টি ইন্দ্রিয়ের মধ্যে একটি ইন্দ্রিয় অর্থাৎ শ্রবণ শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এজন্যই আমরা ঘুমের মাঝেও ঘড়ি বা অ্যালার্মের শব্দ শুনে জেগে উঠি। আসলে আমরা যতই গভীর ঘুমে থাকি না কেন, কান জাগ্রত থাকার কারণে দ্রুত ঘুম ভেঙে যায়। আল্লাহ তাদের কানের উপর আঘাত করে এমন পর্দা ফেলেছিলেন যাতে শত শত বছর অতিবাহিত হলেও তারা পৃথিবীর কোনো কিছুই শুনতে না পায়। এখান থেকে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন, ঘুমানোর সময় কানই একটি মাত্র ইন্দ্রিয় যা সচল থাকে। কোরআনের প্রতিটি শব্দই প্রজ্ঞায় পরিপূর্ণ। কখনো একটি ছোট শব্দই বিশাল সত্যের দরজা খুলে দেয়, যা মানুষকে ভাবতে বাধ্য করে। কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি বাক্য
এবং প্রতিটি শব্দই স্পষ্টভাবে প্রমাণ করে এটি মানুষের রচনা নয়, বরং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এক ঐশী বাণী। যখন আমরা কোরআনের বর্ণনার সঙ্গে আধুনিক বিজ্ঞান ও বাস্তব জ্ঞানের মিল খুঁজে পাই, তখন আমাদের অন্তরে আরও দৃঢ় বিশ্বাস জন্ম নেয়। তখন আমরা বুঝতে পারি এই মহাগ্রন্থ শুধু ইবাদতের জন্য নয়, বরং চিন্তা, গবেষণা ও উপলব্ধির জন্যও এক অনন্ত পথ নির্দেশনা। নিশ্চয়ই মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি শব্দের মধ্যেই রয়েছে গভীর ও বিস্ময়কর তাৎপর্য, যার কিছু অর্থ আজ মানবজাতি আবিষ্কার করতে পেরেছে, আর কিছু রহস্য এখনও আমাদের সীমিত জ্ঞানের বাইরেই রয়ে গেছে।